আজকে যারা আপনারা দেখেছেন মুক্ত মঞ্চে, আজকে আমি নিজে ছিলাম মুক্ত মঞ্চে, খেয়াল করে দেখেছি একমাত্র আল্লাহর ধন্যী ছাড়া অন্য কারো নাম নেওয়া হয় না। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বলে গিয়েছিলেন, মুখের ফু দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা যাবে না। এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে, প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর বলেন, গ্রাম বলেন, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছাত্র ভাইরা প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে প্রবেশ করেছে। কথা বলেন ঠিক কিনা? মুখের ফু দিয়ে আপনারা ছাত্র শিবিরকে নিষিদ্ধ করতে পারবেন না। বিগত দিন যা করেছেন করেছেন, হাজার মায়ের বুক খালি করেছেন, আর একবার যদি কোনো মায়ের বুক খালি করার চিন্তা ভাবনা করেন, পিঠের চামড়া তুলে দিতে আমরা ঠিক থাকবো না। সম্মানিত ভাইরা আমার, এত সুশৃঙ্খল প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়। বিগত 47 বছরে আমরা ভাই যখন বাহিরে লেখাপড়া করতাম, এক গলি দিয়ে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার জন্য একটা গলিতে বের হয়েছি, পুলিশ ধাবার ধরছে। আর এখন জয় বাংলা কইলে পুলিশ ধাবার ধরে। কথা কন না কে? আরে ভাই জামানা পাল্টে গেছে, এখন আর এগুলো তেলবাজি চলে না। জামানার সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। মানুষরা এখন আর কেউ অবুঝ না, সবাই বুঝতে শিখেছে। এখন মানুষ একটাই চায়। বিগত দিন অনেক কিছু দেখেছি, আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, 32 নাম্বার বাড়ি আছে, কথা কয় না আছে। আরে ভাই কয়েকদিন আগে একটা ডায়লগ ভাইরাল হয়েছে, চাচা হেনা কোথায়, নেটে, মানে এটা একেবারেই ভাইরাল। তো আমি গতকাল পোস্ট করছি, চাচা সেই ধানমন্ডির 32 নাম্বার বাড়ি কোথায়, কথা কয় না। আমরা দেখেছি ওই বঙ্গবন্ধু যখন ধানমন্ডির এই 32 নাম্বার বাড়িতে যখন লাশ হয়ে পড়েছিল, লাশ নেওয়ার জন্য কোনো কুকুরের দল আসতে পারে নাই। কথা কন, আজকে ধানমন্ডির বাড়িটা গুড়িয়ে ফেলে ভেঙে দেওয়া হলো, আজকে কেউ আসতে পেরেছে? আরে ভাই এমন দল করেন, 17 বছর ধরে আমরা যে নির্যাতন সহ্য করেছি, তারপরে কি ছেড়ে দিয়েছি? কথা কয় না। এই আজকে একটা আলোচনা শুনতেছিলাম, বগুড়া জেলার এই ধনুটের আমার একজন প্রিয় কাফিলার ইসলামী ছাত্র শিবির আমার একজন ভাই, নাম তার মালিক। এই শহীদ মালিক ভাই, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন খুব ট্যালেন্টেড একজন ছাত্র ছিলেন। উনি যখন শহীদ হয়, ওনার মাথায় গুলি লেগেছিল, ওনাকে যেই ইমাম সাহেব, মদিনা শরীফের একজন ইমাম সাহেব, যখন ওনার জানাজাটা পড়ার জন্য তিনি যখন গিয়েছিলেন, এরকম করে মুখ খুলে দেখতে পারলেন মাথার পিছনে এখনো রক্ত যাচ্ছে। এই রক্তমাখা হাত নিয়ে নাকে রক্তের ঘ্রাণ শুকতেছিলেন, আর হাজার হাজার তাওহীদি জনতার সামনে বলেছিলেন, এই রক্ত থেকে আমি জান্নাতের খুশবু পাইতেছি। সুবহানাল্লাহ কোন? যেই কাফিলার হাজার হাজার মানুষ, হাজারো শহীদের রক্তের বিনিময়ে যেই কাফিলা পেয়েছি, যেই স্বাধীন বাংলাদেশে যেই দল পেয়েছি, এই দলকে আবারও কোনো স্বৈরচার গালি দিকে এটা আপনারা চান? কথা বলেন চান? আরে ভাই মাহফিলে তো আমরা কোনো রাজনীতি করি না, কোরআন থেকে কথা বললে কয় রাজনীতি? আরে ভাই কোরআনে কি জিহাদের কথা নাই? কথা বলেন না কেন? আজকে ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী, সাবিলুনা আল জিহাদ, আল জিহাদ, এই কথা যে শিবিরের ছেলেবেলা কয়, এটা মনে হয় কোরআনে নাই। কথা কন, এটা মনে হয় কোরআনে নাই। এই কথা বললে আমরা জঙ্গি। কথা বলেন জঙ্গি? কোরআনের কথা বললে যদি আমরা জঙ্গি হয়, তোদের মতো নাস্তিকের বাংলাদেশে আমাদের কোনো দরকার নাই। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে যে কথা বলতেছিলাম, যা করব সব কিছু কার খুশির জন্য করব? কথা বলেন, জোরে বলেন, কার খুশির জন্য করব? আল্লাহর খুশির জন্য সব কিছু করতে পারবেন তো ইনশাআল্লাহ?